ডাইজেশন। আমরা আজকে জানবো যে খাবার কীভাবে হজম হয়। তো আমরা এখানে খাবারের যে স্টেপগুলো দিয়েছে, যে প্রথমে খাবার আমাদের মুখে থাকে, তারপরে ফুড পাইপে যায়, তারপরে পেটে, তারপর স্মল ইন্টেস্টাইনে, তারপরে লার্জ ইন্টেস্টাইনে গিয়ে তারপরে বেরিয়ে যায়। তো আজকে আমরা শুধু জানবো যে মুখে কি হয়, মানে মুখের মধ্যে কেমনভাবে ডাইজেশনটা শুরু হয়, কেমন কাজ করে। দেখো, যেমন এখানে আছে, প্রথমে মুখে আমরা খাবার নিই, তারপরে এই এসোফেগাস বা ফুড পাইপ দিয়ে খাবারটা চলে যায় পেটে, পেট থেকে আমাদের খাবারগুলো চলে যায় স্মল ইন্টেস্টাইনে, তারপরে লার্জ ইন্টেস্টাইন থেকে খাবারগুলো বেরিয়ে যায় বর্জ্য পদার্থ হিসেবে। তো প্রথমে আমরা পড়ব মাউথ, যে মুখে কেমনভাবে ডাইজেশন হয়। তো আমরা জানি খাবার খাই, খাবার আমরা মুখে নিই, খাবার মুখে নিলাম। এবার মুখে কী হয় না, আমাদের ওখানে টাং, যে মানে জিভ, মানে কী সাহায্য করে আমাদের খাবার হজম করতে। যেমন জিভ সাহায্য করে, দাঁত সাহায্য করে, আরেকটা সাহায্য করে, সেটা হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ডস বা লালা গ্রন্থি। তো কী হয়, আমরা খাবার খাই, দাঁত দিয়ে চেবাই, আর জিভ আমাদের খাবারটাকে সাহায্য করে চেবাতে। আর স্যালিভারি গ্ল্যান্ডস হচ্ছে, মানে এই লালা গ্রন্থি থেকে কিছু লালা নিঃসৃত হয় বা লালা বের হয়, যেগুলো ওই খাবারগুলোকে ভাঙতে সাহায্য করে। ভাঙতে মানে কেমন, যেমন ভাতে যেমন স্টার্চ থাকে, সেই স্টার্চটাকে আরও সিম্পল ফর্মে, মানে স্টার্চটাকে সুগারে আবার ভেঙে দেয়। সেটা কাজ হচ্ছে এই লালা গ্রন্থির। কী করে না, এই লালা গ্রন্থিগুলোর মধ্যে কিছু এনজাইম থাকে, যেগুলো ওই ওই যে কম্পোনেন্টটা আছে খাবারে, যেমন স্টার্চ, এই স্টার্চটাকে সুগারে ভেঙে দেয়, যাতে আমাদের হজমে সুবিধা হয়, যাতে অ্যাবজর্ব জলদি হয় আমাদের শরীরে। মুখে আমাদের এইভাবেই ডাইজেশন হয়। প্রথমে মাউথে, তারপর ফুড পাইপ, তারপর স্টামাক, তারপর স্মল ইন্টেস্টাইন, তারপর লার্জ ইন্টেস্টাইন। তো আজকে আমরা শুধু মাউথেরটাই জানবো। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে ফুড পাইপ থেকে খাবার স্টামাকে গিয়ে কেমন ডাইজেশনে সাহায্য করে।